ও তো সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাই, ভাইয়ের দুইটা ছেলে, ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে? আমাকে বলছে যুবককে নসিহত করতে। তো যুবক হচ্ছে তো ও যে তার মা পেটের নিচে তাকেই চেনে না। আল্লাহকে তো দেখা যায় না। আল্লাহকে কি দেখা যায়? কিন্তু মাকে তো দেখা যায়। যুবক হচ্ছে ও যে তার বউয়ের কষ্টে কাজে দেয়। আরে তোর ভাবি জানিস, একটা যেমন চাইছি আল্লাহ তেমন দিছে, জানি না কি ভালো কাজ করছি। পেটে যখন বাচ্চা ছিল কি যে কষ্ট, তারপর আমার কষ্ট দেয় নাই। আহারে কষ্ট যদি দেখতি, কিন্তু সে নিজে তার মায়ের পেটে ছিল। তার মা আরো বেশি কষ্ট পাইছে, কারণ অভাবের দিন ছিল। আরে রাজা মহারাজারা কষ্ট পাইছে আগে, এখন তো ফকিরও পায় না। ঢাকা শহরে নাকি ভিক্ষা করে মানুষ তিনতলা বাড়ি করে। কিন্তু একটা সময় তো রাজ রানীরাও কষ্ট পাইছে, কারণ রাজারা মানে মন মতো যেভাবে খুশি সেভাবে দাস দাসী রক্ষী টক্ষী রাখতো, তো বৌরা তো মানে নিতে পারতো না। আগের যুগে রাজ রানীরও তত সুখ ছিল না ওর বউয়ের যত সুখ এখন, মাশাআল্লাহ। তারপরেও তো 42 ইঞ্চি সিনেমার টিভি না হলে ওর চলে না, বক্স খাট না হলে ওর চলে না, অমুক ব্র্যান্ডের সোফা না হলে চলে না, সিরামিক লাগবে, এসি লাগবে, ফ্যান লাগবে, কাজের মহিলা লাগবে। তরকারি কুটলে এখানে নাকি দাগ পড়ে যায় বেচারার বউয়ের। তারপরে আবার মা এই বাসায় থাকতে হবে কেন? তোমার মা ওই বাসায় থাকে, তোমার ভাইয়ের ছেলেকে তোমার বাপ স্কুলে দিয়ে আসে, তোমার মা ছোটটারে কোলে রাখে। আমাদের এখানে থাকলে তো আমাদের গুলো একটু রাখতে পারে। তাহলে মা লাগবে কেন? বাচ্চা কোলে নেওয়ার জন্য। বাপ লাগবে কেন? বাচ্চা মাদ্রাসায় দিয়ে আসার জন্য। তো এই যুবকরা আমি কি বলবো? আমাকে বলেন আপনারা যুবককে নসিহত করতে। ও আল্লাহ সম্পর্কে ওকে কি বলবো? ওর মা ওকে পেটে নিছে, অভাবের সংসার ছিল, ও নিজে দেখছে, ও নিজে দেখছে। এটা মেহমান না আসলে গুস্ত খাইতে পারতো না, তো না পারলে কি ওর মা খাইতে পারছে? ও নিজে দেখছে অভাব। ও দেখছে ওর মা ওর বাপের মায়ের চোটে এই ঘর ফালাইয়া 2 ঘর দৌড়ায় যায়, আরেক ঘরে যায় ঢুকছে, ওর বাপ ওখান থেকে দৌড়া নিয়ে আসা ওর মায়ের আবার মারছে। ও দেখছে এই কষ্ট, ও এই কষ্ট দেখছে ওর মায়ের। ওর মাকে দেখছে, ওর মায়ের নির্যাতন দেখছে। ওর মা ওর দাদির সাথে সবসময় লাইগা থাকতো কিছু একটা নিয়ে। বাচ্চা কোলে নিলে সমস্যা, কাম কাজ নাই, ফলজ্ঞ হয়েছে, মাইয়জ্ঞ হয়েছে, এটা সারাদিন করে থাকবে, দেখায় আমরা রাজু ফালি নিয়ে দোষগা। আবার এবার এটার রেখে কাম কাজ করলে বলে যে মারিয়ালা আমার বংশ, আগের বংশ আগে দিত না, মেরে ফেল, কানতে থেকে আমার নাতি মেরে ফেললো রে, কোলে নেয় না রে। ওর মা এই একটা ট্রমার মধ্যে দিন পার করছে ওর নিয়ে। এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে ধান নিছে, এক কোমরে ওরে রাখছে, আরেক কোমরে চুলার মধ্যে আগুন দিছে। ও তো দেখে বড় হয়েছে, ও তো সেই কুলাঙ্গার, ও তো ওই অপদার্থ, ওই জালেম যে তার মায়ের চিকিৎসায় বড় ভাইয়ের সাথে ভাগ করে। তার গরিব ভাই, ভাইয়ের দুইটা ছেলে, ছেলে মেয়ে নিয়ে দিন কষ্টে পার করে। সে ঢাকা শহরে নিজের ফ্ল্যাটে থাকে, ঢাকা শহরে নিজের বাড়ি আছে, সে চিকিৎসায় মায়ের সাথে ভাগ করে ভাইয়ের। তা কোন ভাই গরিব ভাইটার সাথে ভাগ করে? ও হচ্ছে এই কুলাঙ্গার, ও হচ্ছে এই নির্দয়, এই জালেম। ওরে আমি, ও তো বয়স বেশি না, তো ও তো যুবক এখন, ইয়াং, 40 হয় না, বয়স 40 হয় নাই। ওর বয়স 40 হয় না। ওর বাপে ওরে পড়াশোনা করানোর জন্য বাকি দুটা ভাইরে কামলা খাটাইছে। এগুলো এখন কামলা। বাপে জমি বেচে এরে পড়াইলো, জমি বেচে এরে বিদেশ পাঠাইলো। এখন যত কিছু ইনকাম করে সব ওর। আবার ঘর ভিটা ওর বাপের 60 সিমেল, 5 কাঠা। এইখানে 4 ভাইয়ের ভাগের মধ্যে ও 1 ভাগ রেখে দিয়েছে। বরং চাইতেছে যে ভাইদেরকে টাকা দিয়ে ওটা পুরোটা নিয়ে নেবে। সে ডুপ্লেক্স বাড়ি করবে সে ওখানে। মাঝে মধ্যে যায় তো শীতকালে একটু গরমে ছুটিতে টুটিতে যায় 2-1 দিনের জন্য। একটা ডুপ্লেক্স বাড়ি না হলে হয়? বংশমর্যাদা টিকে নাকি?